বিসমিল্লাহির রহমানির রহিম। পরম শ্রদ্ধাভাজন নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে বলছি, স্যার, আপনি 111-এর সময়ে দেশকে সুষ্ঠু ধারা রাজনীতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নাগরিক শক্তি নামক একটি দল গঠনের কার্যক্রম শুরু করেছিলেন, কিন্তু দেশের জনগণ আপনাকে মূল্যায়ন করতে ভুল করেছিল। তাই আপনি কষ্ট পেয়ে এই দেশে আর রাজনীতি করবেন না বলে চলে গেছেন। আপনি চলে গেলেও আপনার ভক্ত হিসাবে আমরা যারা আছি তাদের অন্তরের দাগ শুকায় নাই, বরং দিন দিন সরকারবিহীন পুলিশ শোষিত বিদেশি মদতপুষ্ট এক অপশক্তির কষাঘাতে জর্জরিত হয়েছি। বিধি বহির্ভূতভাবে মিথ্যা মোকদ্দমায় আপনাকে জড়ানো হয়েছিল। দেশের জনগণ 16টি বছর গুম, খুন, নির্যাতিত, ধর্ষণ, চাঁদাবাজি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, 50-60 বছর বয়স্ক নতুন মুক্তিযোদ্ধা তালিকাসহ অসংখ্য অনিয়ম ও অন্যায়ের কষাঘাতে জর্জরিত হয়ে ছাত্র জনতা মিলে বিপ্লব করি। বিপ্লবে নারী, শিশু সহ অগণিত ছাত্র জনতা প্রাণ হারায়। অতঃপর 5ই আগস্ট 2024 খ্রিস্টাব্দ তারিখে কথিত অপশক্তির বিরুদ্ধে আমরা বিজয়ী অর্জন করি। অসঙ্গতিপূর্ণ ও আইনকানুনবিহীন সদ্য মুক্তিপ্রাপ্ত স্বাধীন দেশে আমরা সসম্মানে ছাত্র সমন্বয়কদের প্রস্তাবনায় সর্বসাধারণের সর্বসম্মতিতে আপনাকে প্রধান উপদেষ্টা পদে নির্বাচিত করি। মনে রাখতে হবে, আপনি সুনির্দিষ্ট কোনো দলের দ্বারা নির্বাচিত নন। আপনি ছাত্র সমন্বয়ক এবং সর্বসাধারণের দ্বারা নির্বাচিত। আজ বিভিন্ন রাজনৈতিক মহল অর্থাৎ দেশের রাজনৈতিক দলগুলো আপনার কাছে জানতে চাচ্ছে কখন নির্বাচন হবে। সত্যি হাসি পাচ্ছে কথাগুলো শুনি। এ প্রসঙ্গে সুশীল সমাজ, ছাত্র, শিক্ষক, অভিভাবক এবং সাধারণ জনগণের মতামত হচ্ছে, যেহেতু দেশে কোনো আইনের শাসন ছিল না, বিদেশি মদতপুষ্ট অপশক্তির প্রভাবে পুলিশ বাহিনী কর্তৃক শোষিত, নির্যাতিত, নিপীড়িত, অবৈধ মামলা মোকদ্দমার নামে গুম, খুন, ধর্ষণ ইত্যাদি ইত্যাদি অহেতুক হয়রানি ও আয়নাঘরের মতো নরকের মাধ্যমে ইসলাম ধর্মকে তথা সত্যকে চিরতরে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার বন্দোবস্ত করেছিল। জাতিকে আজ তার থেকে মুক্তিদানের জন্য যে কাজগুলো আপনাকে অতিশয় করতে হবে তা হলো: 1. আইনের শাসন নিশ্চিতকরণ, অর্থাৎ দেশে কোনো আইন নাই, তাই আপনি আগামী 5 বছর পর্যন্ত প্রজ্ঞাপন জারি করে করে রাষ্ট্র পরিচালনা করবেন। আমি আবারও বলছি, আগামী 5 বছর পর্যন্ত আপনি প্রজ্ঞাপন জারি করে করে দেশ পরিচালনা করবেন। আপনার দেয়া প্রতিটি প্রজ্ঞাপন রেডিও, টিভি, ইউটিউব চ্যানেল সহ সংবাদপত্র সহ সকল মিডিয়ায় নিশ্চিতকরণ করতে হবে, যাতে প্রজ্ঞাপনগুলো সাধারণ মানুষ জানতে পারেন। 2. জাতিকে মেধাশূন্য করার জন্য যে কুশিক্ষা ব্যবস্থা চালু করেছিল তার থেকে উত্তরণের জন্য নতুন শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। 3. অর্থনৈতিক উন্নতির জন্য নতুন উদ্যোক্তা শ্রেণীর প্রণোদনা ও উৎসাহদানের জন্য নিয়ম নীতি প্রণয়ন করে তার প্রজ্ঞাপন জারি করতে হবে। 4. স্বাস্থ্য খাতে দুর্নীতি রোধে প্রতিটি সরকারি বেসরকারি সেবাকেন্দ্র তথা চিকিৎসা ব্যবস্থায় অনিয়মগুলো দূরীকরণার্থে হাসপাতাল ও ক্লিনিকগুলোর জন্য জরুরি প্রজ্ঞাপন জারি করতে হবে। 5. খাদ্য সংকট ও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বিরুদ্ধে সত্যিকার অর্থে স্যার আপনার প্রশংসা করতে হয়। ছাত্র সমন্বয়কদের সহযোগিতায় যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো বাস্তব এদেশের মানুষ ফল ভোগ করতেছে। এগুলো আপনাকে অবশ্যই অব্যাহত রাখার জন্য প্রজ্ঞাপন জারি করতে হবে। 6. দেশে এখন বন্যাজনিত প্রাকৃতিক এক দুর্যোগ। এই দুর্যোগের জন্য আপনাকে একটা ভূমিকা পালন করতে হবে। এটা অবশ্যই অতি তড়িৎ গতিতে আপনি সেনাবাহিনী, বিজিবি এবং ছাত্রদেরকে দিয়ে অতি সত্বর এই ব্যবস্থা নেওয়া যেতে পারে। আমি আবারও বলছি, আপনি আগামী 5 বছর থাকবেন, এটা আমাদের সর্বসাধারণের একটা দাবি। আপনি এর আগে কোনো নির্বাচন দিবেন না।
আপনি অতিশয় ব্যবস্থা নিন। এই সমস্ত ব্যবস্থাগুলোই হচ্ছে আমাদের জন্য জরুরি।